ছোট মাছ দেখলেই আমার শুধু ঝোল করে খেতেই ইচ্ছে করে। ছোট মাছ তরকারি দিয়ে ভাজি কোনো কিছুই ভালো লাগে না। এই গরমের মধ্যে একটু ঝোল খেলে ভালো লাগে, আর তাও যদি কাঁচা আম দিয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমি চলে আসছি একটা ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের খুব নর্মাল একটা রান্নার রেসিপি দেখাবো। এই রান্নাটা সবাই পারে, তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে রান্না করি। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা দিলাম, তারপর লবণ হলুদের গুঁড়া হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হলে দিয়ে দিব ছোট মাছগুলো। এই মাছগুলো গ্রাম থেকে একদম দেশি মাছ পাঠিয়েছিল। মাছগুলি রান্না করব কাঁচা আম দিয়ে। আমি কাঁচা আম ডিপ ফ্রিজে সবসময় সংরক্ষণ করি শুধু এই মাছের টক খাওয়ার জন্য। এই তো তারপর মাছগুলো দিয়ে একটু ঢেকে দিব, ঢেকে ভালো করে মাছগুলো কষিয়ে নিব। একটু পর পর হালকা করে নেড়ে দিব, কারণ ছোট মাছ বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে। একটু পর পর এভাবে নেড়ে দিব যাতে পেঁয়াজ আর রসুনের কোনো গন্ধ না আসে। তারপর ভালো করে কষিয়ে দিয়ে দিব আমি কাঁচা আমগুলো। আমগুলো অনেক টক ছিল তাই পরিমাণে অল্প পরিমাণ দিলাম। তারপর আমের সাথে দিয়ে দিব কাঁচা মরিচ, দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি একটু নেড়ে আবার ঢেকে দিব। মাছের চেয়ে বেশি এই মাছের ঝোলটাই খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই গরমের মধ্যে কোনো তরকারি বেশি তেল ঝাল মশলার তরকারি খেতে ভালো লাগে না। একটু ঝোল হলে পাতলা খেতে অনেক ভালো লাগে। এই ঝোলটা অনেকেই বাসায় রান্না করেন, তারপরও আমি দেখাচ্ছি আমি কিভাবে রান্না করি। আমি কম তেল কম মশলায় এই ঝোলটা রান্না করি। যদি এই ঝোলটা মাটির পাতিলে রান্না করা হয় তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই তো তারপর আমি দিয়ে দিব ধনেপাতা। মাছের ঝোলের মধ্যে ধনেপাতা কাঁচামরিচ না হলে এর স্বাদই লাগে না। ধনেপাতা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। ঝোলটা গাঢ় গাঢ় হলে তারপর চুলা বন্ধ করে দিব। এই তো আমার রান্না রেডি, এখন আমি পরিবেশন করব। যারা সব সময় আমার লং ভিডিও দেখেন তারা জানেন আমি সব সময় পরিবেশনটা একটু সুন্দর করে করার চেষ্টা করি, কারণ পরিবেশনটা সুন্দর হলে আমার কাছে খেতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, আর আমার বাচ্চারা অনেক পছন্দ করে একটু সুন্দর করে সাজিয়ে খাবার টেবিলে পরিবেশন করলে। এই তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আম দিয়ে ছোট মাছের ঝোল। এই গরমের মধ্যে যদি এই ঝোলটা দিয়ে ভাত খাওয়া হয় তাহলে পেটও শান্তি মনও শান্তি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, আমার মাছের ঝোলটা খেতেও অনেক স্বাদ হয়েছে। আম দিয়ে ছোট মাছের এই ঝোলটা আমার বাসায় সপ্তাহে একদিন রান্না করা হয়। আমার বাচ্চারা অনেক পছন্দ করে, আর এই গরমের মধ্যে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই ছোট মাছের ঝোল।